দেখাবি। এই রেসিপিটার নাম হচ্ছে, এটা হচ্ছে স্টাফিং। কিশমিশ বাটা, পুদিনা পাতা বাটা, কাজু বাদাম বাটা, কাঠবাদাম বাটা, এটা দিয়ে এই গরুর মাংসটাকে বেটে স্টাফিং করতেছি। এটা হচ্ছে বিফ কোফতা কারি, স্টাফ বিফ কোফতা কারি উইথ লেমন রাইস। এটা একটা মোগলাই খাবার, যদিও কোফতা কারি আমার মায়ের হাতের খাবার, কিন্তু এটা আমি করতেছি আজকে বিফ কোফতা কারি। এখন এটা কোফতা কারিটা করে ফ্রিজে অল্প সময় আমরা রেখে দিব, এটা সেট হবে। তারপর এটা আমরা হালকা তেলে ভেজে কারির মধ্যে দিব, হয়ে যাবে বিফ কোফতা কারি। এই যে মাংসটাকে আগে দুইবার সিদ্ধ করতে হবে, প্রথমে একবার আধা ঘন্টা, পরে আরেকবার আধা ঘন্টা, পরে পাটার মধ্যে আমরা বেটে নিব এই মাংসটাকে। ব্লেন্ডার করা যাবে না, ব্লেন্ডার করলে এই জুসিনেসটা থাকবে না, এই যে এরকম। ধন্যবাদ। যে এখন এগুলোকে কোফতাগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। এই যে কিছু কোফতা এখানে ভেজে রাখা হয়েছে একদম ব্রাউন করে, এরকম। বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, গরম মশলা আর অল্প একটু মরিচের গুঁড়া, আর হচ্ছে ঘি আর একটু সয়াবিন তেল মিশানো। এই যে এখন তেলটা ছেড়ে দিতে, এখন আমরা দুধটা দিয়ে দিব। দুধটা দেওয়ার আগে আমি কোফতাটা দিয়ে দিতেছি। এখন এই যে কোফতাগুলো না, হ্যাঁ, কোফতাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এই যে একটু মিল্ক, কি পাউডার মিল্ক না নরমাল? পাউডার মিল্ক, জানু ডিলাইট, আর আমরা 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দেওয়ার পরে উঠানোর আগে আমরা একটু টক দই দিয়ে ব্যালেন্স করব। এটাই হচ্ছে গরুর মাংসের স্টাফ কোফতা অ্যান্ড কারি। এই রেসিপিটা অসাধারণ একটা রেসিপি, আমার মা করত কোফতা কারি। টক দইটা এখন দিয়ে দিয়েছে। হ্যাঁ, ফেটানো টক দই দেওয়া হবে। টক দই দেওয়ার পরে সল্ট আর চিনির ব্যালেন্সটা দেখতে হবে। কোফতা কারি হয়ে গেছে, আর এটা নামাবো না। টক দই দেওয়ার পরে আর বেশিক্ষণ রাখলে ফেটে যাবে দুধ, এজন্য আমরা এখন এটাকে নামিয়ে ফেলবো। আমাদের গরুর মাংসের কোফতা কারি প্রস্তুত। চুলার জালটা বন্ধ করে দিয়েছি। ফ্ল্যাশ সবচেয়ে বাড়ায় দাও। কোফতা কারির ফাইনাল আউটকাম। আমাদের ফ্লাস অনেক বেশি।